আম্মু আমি আন্দোলনে যাচ্ছি, যদি আমি শহীদ হই তুমি আমাকে রাজপথে রেখে দিবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। আমি ছেলেকে তারপরেও বাধা দিই নাই, কারণ আমার বারবারই মনে হয়েছে দেশের মানুষ কতটা নিপীড়নে ছিল। আমি আমার সন্তানকে বাধা দেইনি, তবে আমরা কিন্তু কোনো রাজনীতির পরিবার ছিলাম না। আমার ছেলে বুয়েটে পড়বে, তার স্বপ্নকে ফলানোর জন্যই আমি তাকে 1 বছর হয় নিয়ে আসি ঢাকায়। জাস্ট 1 বছরের মাথায় আন্দোলন শুরু, আমার সন্তান বের হলো আন্দোলনে। আমি খবর পেলাম এক ফোনের মাধ্যমে, ওর বাবা আমাকে ফোন দিয়ে বলল ছেলে ক্রিসেন্ট হসপিটাল। ছেলেকে নিতে যখন আমি আসি, রাস্তায় আমাকে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আমাকে আসতে বাধা দেয়, আমাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন। আমি বলি যখন যে আমার সন্তান হসপিটাল, আন্দোলনে গিয়েছিল তখন আমাকে মারে, এখনো আমার বাম পা অনেক ব্যথা করে। আমি ওখান থেকে তাদের সাথে মারে, তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। আমি আসি উত্তরা ক্রিসেন্ট হসপিটালে, ইতিমধ্যে আমার ভাই আজমপুরে চাকরি করতেও আসছে। আমি এসে দেখি আমার ছেলে নিথর দেহ পড়ে আছে ক্রিসেন্ট হসপিটালের প্রথম শহীদ আমার সন্তান। ডক্টর নার্স আমাকে ঘিরে শক্ত করে আমাকে চেষ্টা করছে কিছু বোঝানোর। আমি তো মা। সেই 18 তারিখে হয়তো আপনারা অনেকেই শুনেছিলেন যে আমি বলেছিলাম রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য। এই কথার উপর বাসেস করে আমি আমার সন্তানকে অনেক কষ্ট করে নিয়ে গেছি বাড়ি পর্যন্ত। 11 নম্বর সেক্টর মসজিদে যাই, সেখানে আমাকে আমার বাবুকে গোসল করায় না, তারা বলে উপর থেকে নিষেধ আছে। আমরা কোন দেশে বাস করতাম? আমি আজকে এক রাজনৈতিক প্ল্যাটফর্মে বলতেছি এরকম যেন আর না হয়, কোনো মাকে আর কাঁদতে না হয়, কোনো শহীদকে গোসল করানো হবে না, উপর থেকে না বলা হয়। এরকম দেশ আমরা যেন আর না দেখতে পাই, আমাদের সন্তানের বিনিময়ে আমরা ভালো রাষ্ট্র যেন দেখতে পাই। সেখান থেকে অনেক কষ্ট করে রাস্তায় বারবার বাধা অতিক্রম করে নওগাঁ আত্রাই দাদুর বাড়ি নিয়ে যেয়ে আমি দাফন করি। সেখান থেকে আমার ছেলের কথা মতো আমি রাজশাহীতে আমার বাসায় আমি থাকতে পারি নাই, আমার বাসার পাশে আওয়ামী লীগ নেতার বাড়ি। রাত্রে ঘুমানোর সময় আমরা দেখি আমার আপু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখে আমার বাড়ি পুরোটা পুলিশ দিয়ে ঘেরে রেখেছে। পরের দিন রাত্রে সেম একই অবস্থা, রাস্তায় এসে আমার 2 ছেলে আন্দোলনে ছিল, একটা মিরপুর একটা রাজশাহীর ছেলেটা সারাদিনে আন্দোলনে। ছেলেকে এসে ডাকে, দরজা ধাক্কায়, আমরা বের হই না। খুব ভোরে আমরা তড়িঘড়ি করে কাপড় চুপড় গুছিয়ে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে চলে আসি। তারপর আমার ছেলেকে নিয়ে আসতে চাই, বলে না আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন চলছিল, আমার ছেলে পরীক্ষার্থী, ও আসে না। আল্লাহর উপর ভরসা করে রেখে আসি তার বাবাকে আর ছেলেকে। এখানে এসে ছেলের কথা মতো আমি আন্দোলনে যুক্ত হই। আমি উত্তরা পশ্চিম থানায় যাই। পশ্চিম থানার ডিউটি অফিসার এমদাদুল হক আমাকে বলেন মানুষ তো মারা যাবেই, তো কি হয়েছে, বেরোন এখান থেকে বেরোন। আমার আরো খুব ভিতরে বেঁধে যায়, মানুষ মারা যাবে কিন্তু তোমাদের মতো খুনি তো নয় যে আল্লাহ নিয়েছে আলাদা, তোমরা যেভাবে আমাদের সন্তানকে মেরেছো। এরপর আর আমি ঘরে ফিরি নাই। সেদিন থেকে 28 তারিখ থেকে আমি আন্দোলনে ছিলাম। এখনো আমার পায়ে প্লেট আছে, আমি ওইটাকে একটু মাঝে মাঝে ব্যথা হয়, তবে আমি অপারেশনও করি না, কারোর কাছে যাই না। এই গুলিটা আমার সন্তান 1000 গুলি নিয়ে গেছে, আমি মাত্র একটা গুলি নিয়ে যেতে পারবো। তাই আমার সন্তান এবং সারা দেশে যতগুলো সন্তান শহীদ হয়েছেন, তাদের রক্তের, তাদের জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ে আপনাদেরকে বলি, আপনারা আমাদের সকল শহীদদের জন্য, সন্তানের জন্য দোয়া রাখবেন। আমাদের শহীদ সন্তানরা এই দেশের গর্ব, এই দেশের সাহস, এই দেশের অহংকার। সেই অহংকারকে আপনারা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন না।